দর্শক, আজকে বেলোডোনা আলোচনার তৃতীয় অধ্যায় শুরু করছি। বেলোডোনার লক্ষণে অনেক অসুখ দেখা যায়, যেমন পাকস্থলীর প্রদাহ বা শূল বেদনা, যে বেদনা সবিরাম, হঠাৎ আসে হঠাৎ যায়, আবার প্রচণ্ড আকার ধারণ করে, ঘাম থাকবে, চোখ মুখ লাল থাকবে। বেলোডোনার যে মূল বৈশিষ্ট্য সেটা থাকতে হবে। পেটের যন্ত্রণায় রোগী সামনের দিকে কুঁজো হয়ে পড়ে না, বরং পিছন দিকে একটু বেঁকে যায়। বেদনা মেরুদণ্ডর মধ্যে দিয়ে কাঁধে চলে যায়। বেলোডোনায় শিশুদের আমাশয় ও উদরাময় দেখা যায়। বাহ্যের রং সবুজ এবং পাতলা, খড়ির মতো সাদা, কখনো তাজা রক্ত, কখনো আমযুক্ত রক্ত, কখনো বা চটচটে সাদা আমাশয় দেখা যায়। বাহ্যে অত্যন্ত টক গন্ধ বা পচা গন্ধ থাকে। বিকালের দিকে অসাড়ে বাহ্যে হয়। ঘুমন্ত অবস্থায় প্রচুর পরিমাণে বাহ্যে হয়। বাহ্যে কুণ্ঠন থাকে এবং উদরাময়ের সঙ্গে গা বমি বমি, এবং যদি জ্বর এবং পিপাসা থাকে, এবং উদরাময়ের সঙ্গে গা বমি বমি, এবং যদি জ্বর এবং পিপাসা থাকে, বেলোডোনায় এর প্রধান ওষুধ। উদরাময়ের সঙ্গে গা বমি বমি এবং যদি জ্বর এবং পিপাসা থাকে, বেলোডোনায় এর প্রধান ওষুধ। অন্ত্রশূল ডান কক্ষিদেশ হইতে বাম কক্ষিদেশ পর্যন্ত বৃহদন্ত্র ফুলে ওঠে এবং ভীষণ যন্ত্রণা হয়। বেলোডোনায় পেট বেদনা থেমে থেমে হয়। একবার জোরে আসে, আবার কমে যায়, আবার হয়। একটু চাপ সহ্য করতে পারে না। পেটে একটু চাপ দিলে যন্ত্রণা বা বেদনা বেড়ে যায়। বেলোডোনার কাশি শুষ্ক, আক্ষেপিক এবং কষ্টদায়ক। রোগী কাশতে কাশতে তার দম আটকে যায়। গলার মধ্যে বেদনাবোধ, রাত্রিতে কাশির বৃদ্ধি, কুকুরের আওয়াজের মতো শব্দ হয়। কাশতে কাশতে একটু কফ উঠলে রোগী আরাম পায়। শিশুদের হুপিং কাশিতে কাশবার পূর্বেই শিশুরা কেঁদে ওঠে। এক্ষেত্রে বেলোডোনা খুব উপকারী ওষুধ। আজকে এই পর্ব সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে এখানেই শেষ করব।